গল্প, এক বেচারার বিয়ে হবে এক জায়গায়, সবকিছু ঠিকঠাক। পরে বলল, কি ব্যাপার ভাই? বললো, ভাই ওই মশা মারার কারণেই বিয়েটা বাদ। মশা মারলে বিয়ে বাদ হয়, এর কথা শুনি নাই। কি বলেন? হ্যাঁ, ঘটনা তাই। সব ঠিকঠাক, দোনো পক্ষের পছন্দ, দেখাশোনা। যেদিন তারিখ হবে, আমার হবু শ্বশুর আমাদের বাসায় আসছিলেন, আমি একটা মশা মারছি, বিয়েটা বাদ হয়ে গেছে। একটু খুলে বলেন। বললো, হবু শ্বশুর সাহেবের গালে মশা বসছিল, আমি থাপ্পড় দিয়ে মারছিলাম। শ্বশুর বললো, এই তো বেকুব, আহমকের কাছে মেয়ে দেওয়া যাবে না। তো শ্বশুরের সম্মান এইটুকুন যে মশা মারার থাপ্পড়ের কারণে বিয়ে বাদ। উদ্দেশ্য, তোমার এটা এত জরুরি ছিল না এই মশা মারা, পারলে সসম্মানে সেটাকে তাড়াও, তার সম্মান ঠিক রাখো, না হলে বাদ দাও। তোমার বাড়িতে এসে একটা মশা কামড় দিলে কেউ চলে যাবে? যাবে না। কিন্তু তুমি ভুল করে মশা নিধন করতে গিয়ে নিজেই শেষ হয়ে গেলা, বিয়ে শেষ। ঠিক ইমানদারের গায়ে গুনাহগুলো হইলো একটা মশার মতো। মুমিনের গুনাহ আল্লাহ পাকের রহমতের সামনে সব কি? ইয়া মাল্লা তাজুররুহুয যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ। হে আল্লাহ, সারা পৃথিবী যদি পাপ করে আপনার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাজুররুহুয যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ, এবং সবাইকে আপনি ক্ষমা করলে আপনার রহমতের সাগরে নাকি এক ফোঁটাও কমে। হাবলানা মালা ইয়ানকুসু, তাহলে যা দিলে আপনার কমে না, ওখান থেকে একটু দেন। গল্প, এক বেচারার বিয়ে হবে এক জায়গায়, সবকিছু ঠিকঠাক। পরে বলল, কি ব্যাপার ভাই? বললো, ভাই ওই মশা মারার কারণেই বিয়েটা বাদ। মশা মারলে বিয়ে বাদ হয়, এর কথা শুনি নাই। কি বলেন? হ্যাঁ, ঘটনা তাই। সব ঠিকঠাক, দোনো পক্ষের পছন্দ, দেখাশোনা। যেদিন তারিখ হবে, আমার হবু শ্বশুর আমাদের বাসায় আসছিলেন, আমি একটা মশা মারছি, বিয়েটা বাদ হয়ে গেছে। একটু খুলে বলেন। বললো, হবু শ্বশুর সাহেবের গালে মশা বসছিল, আমি থাপ্পড় দিয়ে মারছিলাম। শ্বশুর বললো, এই তো বেকুব, আহমকের কাছে মেয়ে দেওয়া যাবে না। তো শ্বশুরের সম্মান এইটুকুন যে মশা মারার থাপ্পড়ের কারণে বিয়ে বাদ। উদ্দেশ্য, তোমার এটা এত জরুরি ছিল না এই মশা মারা, পারলে সসম্মানে সেটাকে তাড়াও, তার সম্মান ঠিক রাখো, না হলে বাদ দাও। তোমার বাড়িতে এসে একটা মশা কামড় দিলে কেউ চলে যাবে? যাবে না। কিন্তু তুমি ভুল করে মশা নিধন করতে গিয়ে নিজেই শেষ হয়ে গেলা, বিয়ে শেষ। ঠিক ইমানদারের গায়ে গুনাহগুলো হইলো একটা মশার মতো। মুমিনের গুনাহ আল্লাহ পাকের রহমতের সামনে সব কি? ইয়া মাল্লা তাজুররুহুয যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ। হে আল্লাহ, সারা পৃথিবী যদি পাপ করে আপনার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাজুররুহুয যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ, এবং সবাইকে আপনি ক্ষমা করলে আপনার রহমতের সাগরে নাকি এক ফোঁটাও কমে। হাবলানা মালা ইয়ানকুসু, তাহলে যা দিলে আপনার কমে না, ওখান থেকে একটু দেন।